মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম আর তারপরে ক্যামেরাটা অন করলাম। আজকের ভিডিওটা একটু অন্যরকম করার চেষ্টা করছি, কারণ রোজ দিন তো এক ভিডিও দেখতে ভালো লাগে না। আর এই ভিডিওটা আজকে তাদের জন্য যারা মনে করে আমরা বাড়িতে শুধু রান্নাবান্নাই করি আর কোনো কাজ করি না, তাদের জন্য। তো দেখো এখানে আমাদের কিন্তু মন্দিরের কাজ অনেকটাই হয়ে গেছে, সেটাই তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম যে পিলারগুলো উঠে গেছে আর নিচের যে ফাউন্ডেশনটা হবে সেটাও হয়ে গেছে। আর এদিকে মেয়ের পড়ার টেবিলটাতে একদম অগেছিলো, আর পড়ার টেবিলে দেখো সাজাগোজার জিনিস, এখানে মেহেন্দি, এখানে পাউডার, কত কি। তো এগুলোকে একটু গুছিয়ে রাখছি, পুরোটা গোছাবো না কারণ ও আবার পছন্দ করে না, বলে যে তুমি আমার জিনিস সব এলোমেলো করে দাও, আমারটা আমি আমার মতো করে গোছাবো। তাই একটু আমি খালি জাস্ট একটুখানি গুছিয়ে গুছিয়ে সাজিয়ে রেখে দিলাম। তো এই হলো আমার মেয়ের অবস্থা, পড়ার পরে পরীক্ষা চলছে আর এদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। আর সোফাতে বসে এখানে পড়ছিল আর সেই বইটাও এখানেই রেখে দিয়েছে। আর আজকে আছে ওর জীবনবিজ্ঞান পরীক্ষা। এরই মাঝে দেখো বাজার পাঠিয়ে দিয়েছে। এনার হাজব্যান্ডই প্রত্যেকদিন বাজার দিয়ে যায়, যেহেতু আমার বর আসতে পারে না, তো ও হলো লোক দিয়ে বাজারটা পাঠিয়ে দেয়। তো আজকেও ওনার হাজব্যান্ড হয়তো নেই, সেই জন্য ওনার বউ এসেছে, তো এখানে বাজার দিয়ে গেল। আর তার সাথে আরও একটা বাজারের ব্যাগ আছে, সেটা আবার উনি আনতে গেল। তো আজকে বুধবার যেহেতু, তাই জন্য একটুখানি বেশি করে বাজার, তোমরা তো সবাই জানো। তো এখানে দেখো বুধবারে আমাদের যেমন বাজার আসলে পরে খুশি, তার থেকে এক্সট্রা খুশি এই যে মিনি। বুধবার আসলে এত অত্যাচার শুরু করে দেয়, রান্নাঘর থেকে তো সরবেই না। আর না, সত্যি কথা, আমাদের বিড়ালগুলো না মেরি বিস্কুট ছাড়া কিচ্ছু খায় না। আর কাঁচা জিনিস দিলে পরে সেটা খায়, যেমন কাঁচা মাছ এগুলো দিলে পরে খায়, কিন্তু ভাজা মাছ বা ঝোলে যে মাছ টাছগুলো থাকে সেগুলো দিলে কিন্তু একেবারেই খায় না। এরা যে কোন টাইপের বিড়াল আমরা বুঝতে পারি না। তো যাই হোক, এই যে সকালে কিন্তু আমি রান্নাবান্নাও করে নিয়েছি। এখানে করেছিলাম আলু ভাজা, কুমড়ো ভাজা, তার সাথে উচ্ছে আলু দিয়ে একটা তরকারি, আর এক ফোড়নে মসুর ডাল করেছিলাম। তো মেয়ে ডাল আলু ভাজা দিয়ে খেয়ে গেছে। আর আজকে দেখি এগুলো বাজার গুছিয়ে নিই, তারপরে কি রান্নাবান্না করব দেখা যাক। তো দেখো আমি কিন্তু সবজিগুলোকে এরকম করে এক একটা প্লাস্টিকের মধ্যে করে রেখে তারপরে আমি ফ্রিজে রাখি। একেবারে এই বাস্কেটের মধ্যে যদি ঢেলে দিই না, তাহলে সবজির গাটা উপরে একদম শুকনো শুকনো হয়ে যায়। তো সেই কারণে আমি এরকম করে প্লাস্টিকের সবটা রাখি, তাহলে এক একটা জিনিস এক একটা আলাদাভাবে থাকে, খুঁজেও পাওয়া যায়। আর মানে এলোমেলো হয়ে যায় না, আর খুব মানে সুন্দর মানে ফ্রেশ থাকে সবজিগুলো। তো এইভাবে দেখো গুছিয়ে নিলাম সবজিগুলোকে। আর ওই ক্যাপসিকামটা কি দেখাচ্ছিলাম বলো তো, কতদিন হয়ে গেছে ক্যাপসিকামটা নিয়ে রাখা হয়েছে, কিছু খাওয়াই হয়নি। তো ক্যাপসিকামটা একটা রেড ক্যাপসিকামে পরিণত হয়েছে আস্তে আস্তে। এখানে দেখো একদম হাতে আমি সাথে সাথে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিলাম, দিয়ে এটাকে একটুখানি ধুয়ে রোদ্রে দিয়ে দেবো, যেহেতু রোদ আছে। হালকা জলটা শুকিয়ে গেলে তারপরে কন্টেনার করে ফ্রিজে রেখে দেবো, তাহলে কিন্তু লঙ্কা 1 মাসও ভালো থাকে, একটা লঙ্কাও পচে যায় না এইভাবে রাখলে পারে। তারপরে দেখো বাজারটা গুছিয়েও একদম সাথে সাথে আমি রান্নাঘরটাও একটু ঝাড় দিয়ে ক্লিন করে নিলাম, যেহেতু বাজারে সব নোংরা টোংরাগুলো পড়েছিল সেই কারণে। এবার হলো দেখে নিই কী কী মাছ নিয়ে এসেছে। এখানে নিয়ে এসেছে কাতল মাছ, এটা প্রত্যেক দিন আসবে, কারণ আমার মেয়ে তো অন্য মাছগুলো সেরকম খায় না, তো ওই জন্য একটুখানি রুই বা কাতল মাছ আনতেই হবে। আর সাথে এখানে আজকে এনেছে চিংড়ি মাছ, অনেক দিন ধরে মেয়ে চিংড়ি মাছ খেতে চাইছিলো কিন্তু পাওয়া যাচ্ছিল না, আজকে পেয়েছে, নিয়ে এসেছে। আর সাথে নিয়ে এসেছে এখানে মৌরলা মাছ। এই মাছ তো আমার কাটতে আজকে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। মাছ আমি একদমই ভালো করে কাটতে পারি না, আমার প্রচুর সময় লাগে মাছ কাটতে। তো মোটামুটি 12টায় বসেছিলাম মাছ কাটতে, আর 1টা বেজে গেছে আমার এই মাছ কেটে আসতে, মানে এতটাই আমি মাছ কাটাতে লেজি। রান্নাবান্না আমার দ্বারাও ঠিকঠাক হলে এই মাছ কাটা আমার দ্বারা হয় না, ওই জন্য বরমশাই চেষ্টা করে মাছগুলো কাটিয়ে নিয়ে আসতে, কিন্তু এই মৌরলা মাছ তো আর কেটে দেবে না, আর অনেকটা সময়ও লাগবে, ওরও বাজারে দাঁড়িয়ে থাকার সময় নেই। তো দেখো এগুলোকে গুছিয়ে নিলাম। আর আজকে চিন্তা করছি এখন আর আমি কোনো কিছু রান্না করব না, প্রায় 1টা পার হয়ে গেছে, তাও দিনে তো সেই সমস্ত রান্নাগুলো মানে করেইছি। তো ওইগুলোর সাথে একটুখানি মৌরলা মাছ আর একটু মাছের ডিম আর তেল আছে, সেটাকে ভাজা করে দুপুরবেলাটা খেয়ে নেবো, রাত্রেবেলাতে রান্না করব। এখন এগুলোকে ফ্রিজে রেখে দিই। আর দেখো ফ্রিজের মধ্যে আমার শিবলিঙ্গ বেরিয়েছে, কি অবস্থা ভাবা যায়, ফ্রিজের মধ্যেও শিবলিঙ্গ, এটাকে ডিফ্রস্টে দিতে হবে, প্রচুর বরফ জমে গেছে ফ্রিজে। তো এখন হচ্ছে এই তো এটা হলুদ লবণটা মাখিয়ে রেখে দেবো, বর বাড়িতে আসলে পরে তখনই একদম গরম গরম ভেজে দেবো। এই মৌরলা মাছ কিন্তু গরম গরম ডালের সাথে ভাজা কিন্তু খেতে ভালোই লাগে। আর দেখো এর সাথে আদা আর লঙ্কাগুলোকে আমি ধুয়ে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, এখন এগুলোকে আমি কন্টেনার করে ফ্রিজে রেখে দেবো। তো দেখেছো কত কাজ থাকে একটা বাড়িতে, শুধু রান্নাই না বন্ধুরা, সাথে অনেক অনেক কাজ থাকে, তার মধ্যে তো সব কাজ আর শেয়ার করা যায় না। তো যেটুকু পারলাম এতটুকু সময়ের মধ্যে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি খাবো এখন হচ্ছে চিড়া আর কলা, বাজে কয়টা দেখেছো, 1:15। তো চলো টাটা, বাই।